হযরত আবু বকর সিদ্দিক দেখেন রাষ্ট্র কি জিনিস একটু বুঝেন, ক্ষমতা কি জিনিস, পাওয়ার কি জিনিস দেখেন। আবু বকরের মতো রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বুড়া মানুষটা পাকা দাড়িওয়ালা, তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন, সাবধান। হাদিসের আবার শুনুন, বুখারীর হাদিস। ওয়াল্লাহি, বুঝতেছেন না আমার কথাটা? কত জোরে চিল্লাই বলতেছি দেখেন। আবু বকরের মতো বুড়া মানুষটা বলতেছে, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানায় উটের যে রশিটা দিতা যাকাতের মালিক, কিসের মালিক কোন? যাকাতের মালিক। কথা আসে না মুখে দিয়া? যাকাতের মালিক কোন? কিসের মাল? যেটা যাকাত দিতা রাসূলের যুগে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বিদায় হয়ে গেছেন, তাই যাকাত দিবা না? সাবধান, আমি বুড়া মানুষ মনে করছো? আমি কিন্তু ইসলামী রাষ্ট্রের গভর্নমেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। যদি কেউ যাকাত, শুধু যাকাতের উট না, উটের রশিটা পর্যন্ত দিয়ে যদি কেউ অস্বীকার করো, মানাউনি লাউকাতিলান্নাহু, তার সাথে আমি কিতাল করব, লড়াই করব, জিহাদ করব, আল্লাহু আকবার করব। শুধু কেবল জিহাদ করা লাগে নাই, হুমকি দেওয়ার সাথে সাথে যারা যাকাত দিতে অস্বীকার করছিল তারা সবাই সোজা হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আউতুম তাজরাউনাহু আম নাহনু সাকুন। বান্দা দেখো তো, তুমি নি বড় কৃষক না আমি আল্লাহ বড় কৃষক? বড় কৃষক কে কোন তো? দেখছেন কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছেন। জারাত মানে কৃষি কাজ করা। বান্দা তুমি তো ক্ষেতের মধ্যে একটু ধানের বীজ বুনে আসছো, কিন্তু এই ধানের বীজটাকে আমবাতাত সাবা সানাবিলা, 7টা ছড়া সবুজ ডিজাইন করে এটাকে দাঁড় করাইছে। এরপরে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা ছড়ায় ছড়ায় শত শত ধান দিয়া এই বরকত দিছেন কে? জোরে কয়। এখানে কোনো মানুষের হাত আছে? জোরে কয় না। হাত আছে? কোন নেতার হাত আছে? কোন প্রেসিডেন্টের হাত আছে? কি হাত আছে? বৃষ্টির পানি আকাশ থেকে নাজিল করেন কে? আল্লাহ। যদি বৃষ্টি না দেন, আল্লাহ তাআলা যদি এক ফোঁটা পানি না দেন, তখন মানুষই কি করে? সলাতুল ইস্তিসকা করে, আল্লাহ আপনি না ও নাস্তাসকি, আল্লাহ আমরা আপনার কাছে কি চাচ্ছি? আপনার কাছে মা আন, সুন্দর পানি চাই। আপনি না দিলে কেউ পানি দিতে কি পারবেন? তাহলে বৃষ্টির পানি দিয়া আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর পানির ব্যবস্থা করেন, তৃষ্ণা দূর করেন, আমাদের ক্ষেত খামারের মধ্যে ফসলের মধ্যে বরকত দান করেন, মাছের মধ্যে বরকত দেন। তিনি একমাত্র কে? যেরকম আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যে সুন্দর পানি, তোমার রিজিকের ব্যবস্থা, তোমার মধ্যে যে সুন্দর ফাকেহা, এত সুন্দর ফল ফলাদি, ফ্রুট, এগুলো আমি তো বরকত দিতে পারি, তুমি কোথা থেকে আনবা? এখানে তো তোমার কোনো ক্ষমতা নাই, তোমার তো কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যারে মনে চায়, যে এলাকাবাসীর কাছে মন চায়, বিনা হিসাবে আল্লাহ রিজিক দান করেন। কথা কর ঠিক কিনা? কি কর? শীতকালে গরমকালের ফল, গরমের মৌসুল ও শীতকালের ফল কে দেয়? কন না আল্লাহ। আপনারা আজকে দেখেন প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে, মুসলিম সমাজকে জানাইতে চাই, আজকে দেখেন তো আল ইমারাতুল ইসলামিয়া ফিল আফগান, আফগানিস্তানের মধ্যে কোন দিকে চাইতেছে? কোন দেশে? কন না আফগানিস্তানের মধ্যে মাত্র আজকে 2 থেকে 3 বছর আজকে ইসলামী শাসন চলতেছে। মারহাবা বলেন। আপনার খোঁজখবর যারা রাখেন, এই 2 থেকে 3 বছরের ব্যবধানে আজকে আফগানিস্তানে, যেখানে ইসলামী সুন্দর কল্যাণকর রাষ্ট্র, আলেম উলামাদের নেতৃত্বে বড় বড় বুজুর্গ, বড় বড় মুহাদ্দিস, আউলিয়া কেরাম, মাশায়েখে জাম, ওনারা যারা দেশ পরিচালনা করতেছেন, সংসদ পরিচালনা করতেছেন, আজকে কত সুন্দর আফগানিস্তানে নামাজ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমার ভাইরা সেখানে দেখেন মেয়েদের জন্য, ছাত্রীদের জন্য আলাদা সুন্দর, দেশ থেকে আলাদা কোটি কোটি টাকা দিয়ে তাদের জন্য শিক্ষা আলাদা ভবন তৈরি করে, ছেলেদেরকে আলাদা, মেয়েদেরকে আলাদা,
পাঠ্যপুস্তক একই সুন্দর করে আল্লাহর দিন শিখাই দেওয়া হচ্ছে। ছেলেরা ছেলের জায়গায়, মেয়েরা কি মেয়ের জায়গায়। টাকার কোনো অসুবিধা আসেনি। কথা বুঝতেছেন না আপনারা? আফগানিস্তানে কত সুন্দর মেয়েরা নিরাপদ। এখন আপনার অনলাইন খুলে দেখেন। আর ইমারাতুল ইসলামী আফগান বিগত প্রায় 40টি বছর, কত বছর কর এদিকে তাকান না, কোন কয় বছর, 40টি বছর পর্যন্ত এই আফগানিস্তানের ভিতরে একবার 20টা বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া আগ্রাসন করে মুসলমানদেরকে ধ্বংস করেছে। আফগানিস্তানের ভিতরে মসজিদ মাদ্রাসাগুলো তারা ধ্বংস করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ওরা চেয়েছিল আফগানিস্তানে, সেখানে সুলতানে মাহমুদ গজনবীর দেশ, সুলতানে মাহমুদ গজনবী এই গজনী, যেখানে খুরাসান আফগান, সেই দেশ থেকে ইসলামের আলোকে ওরা মিঠাই দিবে। সেজন্য পৃথিবীর পরাশক্তি রাশিয়া দীর্ঘ 20 বছর চেষ্টা চালিয়েছিল। আল্লাহ তাআলার রহমতে ওলামাই কেরামের সাথে যখন জাতি ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে এসেছিল, তখন সেখানে আল্লাহর রহমতে এমনভাবে রাশিয়া পিছু হটতে বাধ্য হয়েছে, এরা রাশিয়া পরাজিত হয়ে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? এরপরে রাশিয়ার পর আবার সেই টুইন টাওয়ারের হামলার ঘটনার নেপথ্যে এক ষড়যন্ত্র, বিশাল টুইন টাওয়ার, ওটা আমেরিকার ভিতরে, তাদের এটা ধ্বংস হলো তাদের আয়োজনে। আর সেখানে দোষ দিয়া আফগানিস্তানকে দোষ দিয়া ও আফগানিস্তানের মুসলমানদেরকে, তালেবান মুসলমানদেরকে ওরা তাম পৃথিবীর ভিতরে জঙ্গিবাদ আখ্যায়িত করে এদের সম্মান নষ্ট করে এদেরকে ধ্বংস করতে চাইছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন, সে আফগান, সেই তালেবানের সাথে ওই আমেরিকার সুপার পাওয়ার, পৃথিবীর পরাশক্তি এমন ভাবে আলে মুলামা, ইমাম, মুয়াজ্জিন এবং জনগণ, জনসমাজ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, ওরা যখন ঐক্যবদ্ধভাবে আলেমদের সাথে, ইসলামিক স্কলারদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে যখন ময়দানে অবতীর্ণ হয়ে গেছে, আপনি দেখেন সেই আফগানিস্তানের মাটি থেকে পৃথিবীর আমেরিকার মতো পরাশক্তি রাতের 3টার সময় চোরের মতো, কুকুরের মতো পিটা খাইয়া এরা এদেশ থেকে, আফগানিস্তান থেকে পলায়ন করে আমেরিকায় ভাইয়া গেছে। কথা কর ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজ মাত্র 3 বছর আফগান, আজকে এখন আর তালেবানদেরকে জঙ্গি বলে না। এখন তালেবান মুসলমানদেরকে, যারা তালেবান আফগানিস্তানের রাষ্ট্র চালায়, তাদেরকে জঙ্গি বলে। এখন জঙ্গি বলে না, এখন চীন বলেন, রাশিয়া বলেন, প্রিয় ভাইয়েরা আমার, তুর্কিস্তান বলেন, পৃথিবীর যত বড় বড় রাষ্ট্র আছে, এরা এত সুন্দর রাষ্ট্র কেমনি চালায়, এত সুন্দর করে পানি খাল কাটছে, এত সুন্দর রাস্তা তৈরি করছে, এত সুন্দর ব্রিজ তৈরি করছে, এই আদর্শ কেমনি তারা পাইতেছে, এত দ্রুত জনগণ কেন এত খুশি, এদের দেশে এত রহমত কেন, ওগুলো বুঝার জন্য অমুসলমানরা পর্যন্ত এখন আফগানিস্তানে যাইয়া ওদের ধর্ণা দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনার আওয়াজ দিয়ে কথা কোন ঠিক কিনা? কারণটা কি? কারণ কি? ওখানে কোনো দুর্নীতি নাই। কথা বলেন, কি নাই? কোনো দুর্নীতি নাই, সবাই নামাজি। সবাই কি কর না? নামাজি। আপনি অবাক হয়ে যাবেন, যখন নামাজের আওয়াজ, আজান হয়ে গেছে, সাইরেন বাজে গেছে, সব বন্ধ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। জুবার আজান হয়ে গেছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ তাআলার কোরআন। তুমি এখন ব্যবসা বাণিজ্য রেখে দাও, তুমি ব্যবসা বাণিজ্য রাখো। তোমার ব্যবসা বাণিজ্য ছাড়ার কারণে এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় আল্লাহর যে ইবাদত তুমি করছো, আবার আইসা তুমি কি করো? তুমি যখন ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ করার পরে ফাউতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আইসা আবার তোমার রিজিকের জন্য তোমার দোকানে আসো, খেতে আসো। নামাজের সময়টা যেটা তোমার একটুখানি নামাজ আদায় করার কারণে তুমি মনে করছো ব্যবসার একটু লস হয়েছে, ব্যবসার একটু ঘাটতি হয়েছে, আমি আল্লাহ বলতেছি না,
ওটা আমি আল্লাহই তোমার বরকত দিয়ে দেব। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলাই বরকত দেওয়ার মালিক। বরকত তো বুঝেন, কথাগণ, বরকত বুঝেন না? বরকত, রহমত, সালামত, আফিয়াত, শান্তি, সুকুনাত, তমানিনাত, এগুলো সবচেয়ে বড় জিনিস। এগুলো বিশাল নিয়ামত, এগুলো বিশাল নিয়ামত। কোটি কোটি টাকার মালিক বিদেশে প্রবাসে কত বাড়ি ঘর করছে, কথাগণ, বাড়ি ঘর করেও তো ওদের মধ্যে কোনো শান্তি, ইমানের শান্তি কি নাই? আছে যেরকম আছে? নাই, নাই, শান্তি নাই। কি ভাইরা, আজকে আফগানিস্তানের মডেল দেখেন, আপনি অনলাইন খুলে দেখেন কি সুন্দর। যারা সেনাবাহিনী তাদের মাথায় কি সুন্দর হেলমেট, পাগড়ি, হাতের মধ্যে কি সুন্দর স্টেন গান, হাতের মধ্যে আবার তাসবিহ। এরা একদিকে জিকির করে রুহবান ফিল্লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে, আর ফুরসান ফিন্নাহার, দিনের বেলায়। কোথায় হিন্দুস্তান, কোথায় আমেরিকা, রাশিয়া, পৃথিবীর কেউ এখন আফগানিস্তানের মুসলমান দিক দিকে চোখ তাকায়া দেখার কোনো চিন্তাও তারা করে না, কথাগণ, ঠিক কিনা মুসলমান? এই জন্য আমি আয়াতে কারিমা পড়ছিলাম সূরা হজ থেকে, যে আল্লাহ তাআলা এত পরিষ্কার বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহ এই ন্যায়পরায়ণ ব্যক্তি যারা আল্লাহওয়ালা, এরা যদি এদেরকে আমি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই দিই। কোন কি ক্ষমতার মালিক? রাষ্ট্র ক্ষমতার মালিক, নির্বাহী ক্ষমতার মালিক যদি আমি এদেরকে বানাই দেই, তাহলে এরা কি কাজ করবে? ঘোষণা দিচ্ছেন কে? কন্যা আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন থেকে বলতেছি, তাফসীরটা, আকামুস সালাহ, এরা নামাজটা কায়েম করবে। বুঝেন না কথা? নামাজ কি করবে? কোন, যেমন উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আজকে যদি বাংলাদেশের উপজেলার নির্বাহী অফিসার, নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, যেটাকে ওসি বলা হয়, কি বলা হয় জোরে কোন? দিনাকে ওসি বলা হয়, এসপি বলা হয়, আইজি, ডিআইজি, তারা যদি নিজেরা নামাজি হয়, তারা যদি কি হয়? কন্যা। কারণ ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে, ইসলামী কল্যাণকর রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে, তাহলে সেখানে তাদের এক নাম্বার দায়িত্বই হচ্ছে নামাজ কি করা? কোন কথা কন না, নামাজ কি করা? তাহলে যে ব্যক্তি নামাজ কায়েম করবে, সে নিজে নামাজি না বেনামাজি? সে তো আগে নামাজি হইতে হইবে। তাহলে সে আগে নামাজি যেহেতু হইবে, তাহলে একজন এসপি সাহেব, একজন ডিসি, একজন এসপি, একজন সচিব, একজন ওসি, একজন তদন্ত নির্বাহী কর্মকর্তা, ওনার যে সমবায় অফিসার, ওনার যে শিক্ষা অফিসার, যত রকমের মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, যত মিনিস্টার, যত ব্যারিস্টার, সে কিছুক্ষণ আগে আইসা নামাজ পড়ে আইসা সংসদে বসছে, নামাজ পড়ে আইসা তার অফিসে বসছে, সে কোনোদিন ইসলামের বিপক্ষে কাজ করতে পারবে? কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝেন আমরা কোন জায়গায় সমস্যা আমাদের। আজকে যদি একটা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে একটা যদি নোটিশ আসে, কি আসে? কোন সরকারের প্রজ্ঞাপন, মন্ত্রণালয় থেকে যদি বলা হয়, মন্ত্রণালয় থেকে যদি বলা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকালবেলায় অ্যাসেম্বলি যখন শুরু করে, কি শুরু করে? অ্যাসেম্বলি বুঝুন না? সকালে অ্যাসেম্বলির মধ্যে আলহামদু সূরা, সূরায়ে ফাতিহা পড়াও, আত্তাহিয়াতু পড়ায় দাও, তো এরপরে বলেন তো তোমরা কালেমা শিখাই দাও, 5 কালেমা শিখাই দাও, আল্লাহর পরিচয় শিখাই দাও, একটা শুধু অর্ডিনেন্স। আর আপনার সারাদিন বুঝানো, কথা কয় না কা? আপনি সারাদিন বুঝাইলেন, আর ওনারা কি করলো? একটা কি দিল? প্রজ্ঞাপন দিয়ে দিল। এক নোটিশে, এক প্রজ্ঞাপনে বাংলাদেশের 10 লক্ষ ছাত্র ছাত্রী, বাংলাদেশের 20 লক্ষ ছাত্র ছাত্রী শিক্ষা মন্ত্রণালয়ের একটা মাত্র নোটিশে সকল শিক্ষক, সকল হেডমাস্টার, সকল ছাত্র, সকল ছাত্রী ইসলামের কথা এক মাসে যতটুকু চিনতে পারবে, আমরা 10 বছর ওয়াজ করেও এতটুকু তাদেরকে শিখাইতে পারবো? আপনি বইতে দেখেন, বইয়ের মধ্যে দেখেন যে পহেলা বৈশাখ, কোন বৈশাখ?
পয়লা বৈশাখকে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার চাইতো 1 নম্বর বাংলাদেশের অনুষ্ঠান হিসাবে এরা ওই বইতে ছবি দিয়া দেখাইতেছে, আবার বলতেছে মঙ্গল শোভাযাত্রা। কি যাত্রা? মানে মানুষের মুখের মধ্যে একটা হাতির ছবি, একটা ঘোড়ার ছবি, গাদার ছবি, বন্য প্রাণীর ছবি দিয়া পয়লা বৈশাখে বিশাল আকারে মিছিল হয় কিনা কন্যা? শোভাযাত্রা। কি যাত্রাটা? শোভা, এটা মঙ্গল, এটা কল্যাণ। বৈশাখের গান গায়, বৈশাখের ডাক দেয়। আপনি বলেন বৈশাখের মালিক কে? জোরে কর, আর চিল্লাই কথা কয় না। বৈশাখের মালিক কে? ওরা বটপুলি যায়, গান গায়। এগুলো বললে আমাদেরকে তারা মৌলবাদী বলে। বুঝছেন না কথাটা? মৌলবাদী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই বাংলাদেশ যে মহান আল্লাহ তাআলা, সূর্য চন্দ্র, যে আল্লাহ তাআলার সাগরের মাছ দিয়া তোমার খাবার খাও, যে আল্লাহ তোমারে বাঁচায় রাখছেন, সে আল্লাহর পক্ষে কথা বলার কারণে আমাদেরকে যদি মৌলবাদী বলো, তাহলে আমরা মৌলবাদী হিসেবে কবরে যাইতে চাই। কথা কোন ঠিক কিনা মুসলমান? মৌলবাদী আমাদের মূলত হচ্ছে কোরআন ও হাদিস। আমরা কার গোলাম? জোরে কোন, কার গোলাম? চিল্লে কথা কইতে পারেন না? কার গোলাম? আমরা আমেরিকার গোলামি করি না, আমরা ভারতের গোলামি করি না, আমরা নরেন্দ্র মোদীর গোলাম নয়। আমরা মদিনার দাঁত ভাঙ্গা রাসূলের ইশারায় চলতে চাই। কারা কারা রাজি আছেন? হাত জায়গায় দেখো ইমানদাররা। সেই জন্য প্রিয় ভাইরা আমার, আজকে সে কথাই বলছিলাম যে একটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা বই, একটা সিলেবাস, একটা প্রশ্ন, সেটা আমার আপনার সন্তানের জন্য, গোটা জিন্দিগির জন্য এটা রহমত হইতেও কি পারে না? তাহলে এই যে একটা ছেলে মনে করেন 10ম শ্রেণীতে পড়ে, মেট্রিকে পড়ে, দাখিলে পড়ে, একটা ছেলে এইচএসসি, এরপর একটা ছেলে ডিগ্রিতে পড়ে, একজন ছাত্রী, একজন স্টুডেন্ট। একটা ছেলে পর্দার সাথে থাকবে না বেপর্দার সাথে চলবে? ছাত্র যদি ছাত্র জায়গায় থাকে, ছাত্রী যদি ছাত্রীর প্রতিষ্ঠানে থাকে, আমাদের দেশে যদি এইভাবে লেখাপড়া হয়, বলেন আমাদের রাষ্ট্রীয় সম্পদের কোনো অভাব হবে? চিল্লা এখন অভাব হবে? এই যে আপনি দেখেন বিগত সময় দেখছেন, এই যে সময়গুলো একটা মন্ত্রী মিনিস্টারের নামে কত কোটি 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 টাকা এরা বিদেশের ব্যাংকে নিয়ে জমা রাখছে। কথা কোন ঠিক কিনা? 2-4 জন 5 জনের থেকে টাকা যদি বাহির করা যায়, এরকম মেয়েদের জন্য শুধু কেবল মাদ্রাসা না, মাদ্রাসাতুল বানাত শুধু মেয়েদের জন্যই প্রতিষ্ঠান না, যত ভার্সিটি আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এতগুলো প্রতিষ্ঠান সুন্দর করে মেয়েদের জন্য, আমার বাংলাদেশে আমার কলিজার টুকরা কন্যাদের জন্য কত সুন্দর সুন্দর করে তাদেরকে রেসিডেন্সিয়ালি আবাসিক সুন্দর ব্যবস্থা করেও তাদেরকে লেখা পড়া, চিকিৎসা, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ভালো বড় বড় বৈজ্ঞানিক আমাদের মুসলমানদের মেয়েদের হওয়ার সুযোগ আছে না নাই? জোরে করে আছে, অবশ্যই আছে। আছে না? আছে। কোনোদিন ইফটিজিং থাকতো না, কোনোদিন নারী দর্শিতা হতো না, মেয়েদের চরিত্র নষ্ট হতো না। প্রিয় ভাই সব, এই জন্য বলছি, যেই রাষ্ট্র ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, যেই মানুষগুলো চায় যে আমার দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, যারা চায়, যেই দেশের জনগণ চায়, আল্লাহকে আমিও তোদেরকে সেই দেশে আমার ইসলামী শাসন দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। চাইতে রাজি আছেননি? কথা কন না? চান, চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ যখন তোমাদেরকে এই জমিনের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই দিমু, দেওয়ার পরে তোমরা যে কাজগুলো করবে, 1 নাম্বার মৌলিক দায়িত্ব হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবা। নামাজ কি করবা? তাহলে এখন আসেন, আপনি যদি দেখেন কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রত্যেকটা মসজিদে যখন আজান হয়,
আর দেশের সরকারি সম্মানিত পুলিশ ভাইয়েরা দুই একদিন যদি একটু টহল দেয়, নামাজের সময় কি দেখুন না টহল দে, ঢাকা সিটিতে যদি একটু টহল দে, আপনার সেনাবাহিনী লাগবে না, কিন্তু পুলিশ কিংবা র্যাব যদি 2-4 দিন 2-1 সপ্তাহ একটু টহল দেন আমাদের সময়, দেখবেন তো অনেকে অজু ছাড়াও কি ছাড়া অনেকে অজু ছাড়াও মসজিদে ঢুকে নামাজ পড়বে। কথা কর ঠিক কিনা? এই কথা করে ঠিক কিনা? অজু ছাড়া নামাজ পড়লে তো নামাজ হবে না। আমি সেই একটু রসিকতা করে বলছি, বুঝাইতে চাইছিলাম প্রশাসন, দেশের নির্বাহী কর্মকর্তা, এত বড় একটা ব্যাপার। আজকে আমাদের মুসলমানরা কেন জানি যে দেশের ভিতরে সচিবালয় কি হচ্ছে, আমার দেশে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কি হচ্ছে, আমার দেশের অর্থ মন্ত্রণালয়ের টাকা কোথায় যায়, ব্যাংক খাতের টাকা কোথায় যায়, আমার দেশের কালভার্টের টাকা কোথায় যায়, জনগণের টাকা, বিদ্যুতের অচল অবস্থা, বিদ্যুৎ নাই থাকে না, এই সমস্যা হয় কেন, কোন দিকে যাচ্ছে, আমাদের নেতৃত্বরা কি করছে, দায়িত্বশীলরা কি করতেছে, আমাদের মধ্যে এরকম কোনো আলোচনা চিন্তা চেতনা অনেকের মধ্যে কি কথা কোন ঠিক না? অনেকের মধ্যে চিন্তা চেতনা নাই, এবং অনেকের মধ্যে এই বিষয় এগুলো কথা বললে অনেকে আরে এগুলো বাজে কথা, দরকার নাই, এত বড় বড় খবর আমার দরকার নাই, আমার এত বড় বড় চিন্তার দরকার নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে 13টি বৎসর ইসলামের দাওয়াত দেওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে তিনি যে এত বড় রাষ্ট্রপ্রধান হলেন, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, নবীজির পরে রাষ্ট্রপ্রধান হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশটা সুন্দর করে পরিচালনা করেছিলেন কিনা, জোরে কোন চাই করছেন নি কোন না, রাষ্ট্র চালাইছেন কিনা? আল্লাহু আকবার। দেখেন যে ইসলামী রাষ্ট্রের যারা কর্মকর্তা, নামাজ তো প্রতিষ্ঠা করবি, দ্বিতীয় নম্বর যে দায়িত্বটা হচ্ছে ওয়া আতাউজ যাকাত, বলেন না ওয়া আতাউজ যাকাত, যাকাত উসুল করবে। কার থেকে যাকাত উসুল করবে? তু খাজু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। যারা ধনী মানুষ, যাদের উপরে বছরে একবার যাকাত আসে, ওই ধনী সাহেবে নিসাব হাওলান হাউল, সেটা দেখা রাষ্ট্রীয়ভাবে কিভাবে রাষ্ট্রীয়ভাবে যদি ট্যাক্স উঠায় না, ট্যাক্স কথা কয় না, কর বুঝুন না আপনার, কর প্রত্যেকটা জিনিসের মধ্যে কর, সরকারিভাবে কর আছে না নাই? কর না দিয়া ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? ফাঁকি যারা দেয় সেটা তো ফাঁকিবাজ, সেটা আরেক কথা, কিন্তু করের তো একটা হিসাব আছে। কিন্তু কর আর যাকাত কিন্তু এক জিনিস না। যাকাত হচ্ছে আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। এখন আসেন ইসলামী রাষ্ট্রের গভর্নমেন্ট, ইসলামী রাষ্ট্রের কি গভর্নমেন্ট যারা থাকবে, তাদের দ্বিতীয় নম্বর যে দায়িত্ব, মৌলিক দায়িত্বের মধ্যে দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে এরা কি করবে? ওয়া আতাউজ যাকাত। জনগণের মধ্যে যারা ধনী মানুষ, জনগণের মধ্যে কি কর না, যারা ধনী মানুষ, সম্পদশীল, কোটি কোটি টাকার মালিক, তাদের বছরে এ অলস টাকা প্রতি লক্ষে এক বছরের গচ্ছিত টাকা থেকে মাত্র 2.5%, ও মুসলমান ভাইরা, এই পার্সেন্ট মানে এক লক্ষ টাকার মধ্যে মাত্র বছরে একবার 2,500 টাকা তার অর্থটাকে যেন আল্লাহ পবিত্র রাখে, হেফাজত রাখে, এবং গরিব দুঃখী যেন সমাজে না থাকে, সেজন্য রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তা মন্ত্রণালয় থেকে, ওই যাকাত বোর্ড থেকে, ওয়াকফ বোর্ড থেকে, গরিব দরিদ্রের কাছ থেকে আইনগতভাবে বিধান অনুযায়ী মুফতিদের মাধ্যমে, রাষ্ট্রীয় উলামায়ে কেরামের মাধ্যমে তাদের কাছ থেকে সেই সম্পদ গ্রহণ করে গরিবদের মাঝে বিলাই দেওয়া, এটা রাষ্ট্রের মৌলিক দ্বিতীয় নম্বর দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় বলেন তো, বাংলাদেশে যত শিল্পপতি আসেনি কথা কয় না, বাংলাদেশে যত শিল্পপতি, ধনপতি, কোটিপতি, লাখপতি, তাদের উপরে যদি
তারা তো এমনি কর টর বিভিন্নভাবে ঋণ দেখায়া ফাঁকি দেয়, কিন্তু জাকাতের বেলা আসেন যদি ঠিক মতন জাকাতটা ইসলামী রাষ্ট্র গভর্নমেন্ট যদি সবার উপরে সবার উপরে যদি জাকাতের নির্ধারিত পরিমাণ সম্পদ দেওয়ার জন্য নির্বাহী কর্মকর্তা, আইন আমাদের হাতে না, আইন যদি রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে সংসদে আইন পাস করে যদি সারা দেশে ধনীদের কাছে আইন যদি সার্ভ করা হতো, আপনারা বলেন কোটি কোটি টাকা ওই গভর্নমেন্টের ইসলামী জাকাত বোর্ডে সেটা আসার পরে দেশের বন্যা কবলিত মানুষের কাছে, মানুষ যারা শীতার্থ, যারা বন্যার্থ কবলিত মানুষ, দুরবস্থার শিকার মানুষ, যারা বিধবা মহিলা, যার স্বামী মারা গেছে, যার ছেলে মেয়ে এতিম, এদের কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা বিলা এদেরকে আল্লাহর ফজলে এরা ধনী হয়ে যেতে পারত। কথা কন ঠিক কিনা মুসলমান? আপনি গরিব খুঁজে পাবেন না। আপনি 2 বছর 3 বছর করে দেখে সারা দেশের মধ্যে যেই পরিমাণ কোটিপতি, এদের কোটি কোটি টাকা যখন দেশে আর জমা রাখার সুযোগ হয় না, তখন এরা থাইল্যান্ড আর লন্ডনে গিয়া লন্ডনে টাকাগুলো রাখে, মালয়েশিয়ার ইন্দোনেশিয়া। কথা কন ঠিক কিনা? কিন্তু টাকাগুলো তো ওরা খাইতেও কি, জোরে কয় না, টাকাগুলো ওরা তো খাইতেও কি খাইতে পারে? আর জোরে কয় না, খাইতে পারে? খাইতে পারে না। প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র দেখেন, আপনাদের সামনে দেখেন একটা উদাহরণ দেখাই, আমার কথা বুঝতেছেন তো? ইসলামী রাষ্ট্রের যারা নির্বাহী কর্মকর্তা, তাদের যে 2 নম্বর যে দায়িত্বটা, এই 2 নম্বর দায়িত্ব হলো যে এরা যাকাত উসুল করবে। যেরকম কি উসুল করবে? আচ্ছা, আমরা যারা আলেম উলামারা, এই যে মসজিদ মাদ্রাসার ইমাম আলেম হাফেজরা গরিব ছাত্রদের জন্য লিল ফুকারা ওয়াল মাসাকিন, হ্যাঁ, ওয়াল গারিমিন, এদের জন্য যে যাকাতটা উসুল করি, বলুন তো এটা কি সরকারের নির্দেশ না, এটা একটা ব্যক্তিগত ভালোবাসা? ব্যক্তিগত ভালোবাসা। মাদ্রাসা আজকে দেখেন, এই যে আমাদের ইব্রাহিমিয়া কাশিমপুর উজানি মাদ্রাসা, বড় বড় হাটহাজারি মাদ্রাসা, হাজার হাজার ছাত্র গরিবরা সেখানে লেখাপড়া করে। উস্তাদরা রমজান মাসের শেষ দশকে মানুষের বাড়িতে গেটের সামনে গিয়ে যাকাত উঠায়। কথা কন ঠিক কিনা? ও কথা কয় না ঠিক কিনা? ওই সময় শেষ দশকে ওনারা এতেকাফ থাকবে, কত কষ্ট করে যায়। আপনি বলেন যদি রাষ্ট্রীয় যদি যাকাত উসুল করা হতো, তাহলে বাংলাদেশে একটা হাটহাজারি কেন, একটা লালবাগ কেন, একটা মালিবাগ কেন, 50টা মালিবাগের মতো মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করে সুন্দর খাবার, সুন্দর সুন্দর বিছানায় ঘুমায়া এরা দাওরা হাদিস আলেম আল্লামা মুফতি মুহাদ্দিস হইতে পারতো। কথা কর ঠিক কিনা মুসলমান? কেন আপনি বুঝবেন না? আবু বকর সিদ্দিক, শেষ আলোচনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আমরা 3 মিনিট সময় আছে। আবু বকর সিদ্দিক কোন? আবু বকর কি সিদ্দিক, তিনি যখন নবীজির ওয়াফাতের পরে রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট হইলেন, কথা কয় না, সিদ্দিক খলিফাতুল মুসলিমিনদের কত নম্বর? 1। কথা কয় না, কত নম্বর? হ্যাঁ, আউয়ালু খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। কোন কি? আবু বকর সিদ্দিক। তখন ওই সময় আল্লাযীনা ইনকিরুনা যাকাত, কিছু মুসলমানেরও যাকাত দিতে অস্বীকার করছে। বলেন কি করছে? যাকাত দিতে অস্বীকার করছে। কয় যে আগে তো মুসলমান গরিব ছিল, এখন তো ধনী হয়ে গেছে, এখন আর যাকাত দিয়ে কি লাভ? হযরত আবু বকর সিদ্দিক দেখেন রাষ্ট্র কি জিনিস একটু বুঝেন, ক্ষমতা কি জিনিস, পাওয়ার কি জিনিস দেখেন। আবু বকরের মতো রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বুড়া মানুষটা, পাকা দাড়িওয়ালা, তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন, সাবধান, হাদিসের আবার শুনুন, বুখারীর হাদিস, ওয়াল্লাহি, বুঝতেছেন না আমার কথাটা? কত জোরে চিল্লাই বলতেছি দেখেন। আবু বকরের মতো বুড়া মানুষটা বলতেছে, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় উটের যে রশিটা দিতা যাকাতের মালিক, কিসের মালিক? কোন? যাকাতের মালিক। কথা আসে না মুখে দিয়া? যাকাতের মালিক। কোন? কিসের মাল? যেটা যাকাত দিতা রাসূলের যুগে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বিদায় হয়ে গেছেন, তাই যাকাত দিবা না? সাবধান, আমি বুড়া মানুষ মনে করছো, আমি কিন্তু ইসলামী রাষ্ট্রের গভর্নমেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। যদি কেউ যাকাত, শুধু যাকাতের উট না, উটের রশিটা পর্যন্ত দিয়ে যদি কেউ অস্বীকার করো, মানাউনি লাউকাতিলান্নাহু
তার সাথে আমি কেতাল করব, লড়াই করব, জিহাদ করব, আল্লাহু আকবার করব। শুধু কেবল জিহাদ করা লাগে নাই, হুমকি দেওয়ার সাথে সাথে যারা যাকাত দিতে অস্বীকার করছিল তারা সবাই সোজা হয়ে গেছে, আল্লাহু আকবার করব। কথাটা কি আপনারা বুঝছেন? তাহলে আজকের এই কাশিমপুরের তাফসীরুল কোরআনের মাহফিলে, এই বিশাল মাহফিলে আমি আজকে এই অসমাপ্ত আলোচনা এখানে রাখলাম। মৌলিক যে কাজগুলো, এই মৌলিক কাজগুলো যদি আল্লাহ তাআলা কখনো আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানিয়ে দেন, অন্তঃস্থল থেকে কারা চান দুই হাত আল্লাহর দরবার জায়গায় তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, পার্লামেন্টে জ্বালো। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো? সামনে যদি নির্বাচন আসে ভোট দেব বেনামাজিরে না নামাজিরে? আর চিল্লে কথা কব মুসলমান। আল্লাহ ওয়ালাকে ছাড়া আর কোনদিন দেশে ক্ষমতায় যাইতে আমরা দেব না। কথা বলো ঠিক করে মুসলমান? রাজি আছো কে? আবার হাত জায়গায় দেখো ইমানদাররা। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঝরে ঝরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এখন থেকে প্রত্যেকটা তাফসীর মাহফিলে ইসলামী শাসন, কোরআনের শাসন নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামরা আপনাদের পাশে আছে, আপনারা উলামায়ে কেরামদের ডাইনে বামে সামনে পিছনে থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বুড়া মানুষেরা কথা কন, বুড়ার আগে কথা কন, রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।